যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ্রহী অন্তর্বর্তী সরকার। বিকেলে ব্রিফিংয়ে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্যদিকে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছেই শপথ নেবেন সংসদ সদস্যরা। জোর কদমে চলছে নির্বাচনী প্রচারণা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা বিজয়ী হবেন সেই সংসদ সদস্যরা এবার শপথ নেবেন কার কাছে। নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের কাছে সংসদ সদস্যদের শপথ নিতে হয়, কিন্তু গণ অভ্যুত্থানের পর সংসদ ভেঙে যাওয়া এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে চলছিল নানা আলোচনা। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা দিলেন সেই প্রশ্নের উত্তর। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এক, দুই হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব। তিনি জানান, ভোটের পর দ্রুতই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে আগ্রহী অন্তর্বর্তী সরকার। দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এছাড়া বৈঠকে 26 সালের জন্য 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদকের জন্য মনোনীত করে সরকার। তিনি বলেন, চূড়ান্ত করা হয়েছে রমজানের অফিস সময়ও। এই বছর 21 পদক পেতে যাচ্ছেন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।